২০ বছরে প্রায় ১২৫০ হেক্টর পাহাড় কেটে ফেলে ধ্বংস করা হয়েছে। এই তথ্য উঠে এসেছে পরিবেশ মন্ত্রণালয়ের ডিজিটাল ম্যাপিংয়ে। পরিবেশ উপদেষ্টা এর জন্য দায়ী করেছেন সরকারি বেসরকারি প্রভাবশালী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। তার মতে পাহাড় সবাই কাটে, এমনকি যারা রক্ষার দায়িত্বে তারাও কাটে। এজন্য পাহাড় কাটার সাথে জড়িত মালিকদের নাম ডিসিদের কাছে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলসহ দেশের ১৬ জেলায় ২৩,৫৪,৫৬৯টি উঁচু পাহাড়ের চূড়া আছে। এর ৯২%ই বান্দরবানে। ২০ বছরে ১১ জেলায় বড় ১,২৩৪ হেক্টর পাহাড় কেটে ফেলা হয়েছে। ২০০৪ থেকে ২০২৪ সালের গুগল আর্থ স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে পাহাড় ধ্বংসের এই তথ্য দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে কক্সবাজারের সবচেয়ে বেশি এলাকা জুড়ে পাহাড় কাটা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প মালিক, কোনো বাহিনী সহ সকলে পাহাড় কাটার সাথে জড়িত বলে অভিযোগ পরিবেশ উপদেষ্টার। এজন্য ডিসিদের মনিটরিং কার্যক্রম বৃদ্ধি ও জড়িত মালিকদের নাম চেয়েছেন সৈয়দা রিজওয়ানা। মুখ্য সচিবের ভাইয়ের স্মৃতি রক্ষার্থে রক্ষিত বন দিয়ে দেওয়া হয়েছে, ওখানে ফেরত আনা হয়েছে। সোনাদিয়া যেখানে ইকো দ্বীপ, ওখানে আমরা বনভূমি ফেরত আনতে চিঠি পাঠিয়ে দিয়েছি। আমরা গাজীপুরে ৫ই অগস্টের পরে ৮৮ একর বনভূমি দখল হয়ে গেছিল। এই ৮৮ একরের মধ্যে আমরা ২০ একর উদ্ধার করেছি। ম্যাজিস্ট্রেট যখন যায়, সে শ্রমিকদেরকে ধরে নিয়ে আসে, কখনো পাহাড়ের মালিককে গ্রেফতার করা হয় না। উপদেষ্টা বলেন, ঢাকার ১৯ খাল উদ্ধার এবং ৪টি নদী দখল দূষণ মুক্ত করতে ফেব্রুয়ারি নাগাদ পরিকল্পনা চূড়ান্ত করা হবে। ১৯টা খালকে বেছে নিয়ে প্রায় ১৯টার কর্মপরিকল্পনায় চূড়ান্ত করে ফেলেছি। আর ২টা কমিটি কাজ করে যাচ্ছে ঢাকা শহরের ৪টা নদীকে দূষণমুক্ত করতে আমরা কি কাজ করতে পারি। এইটা ফেব্রুয়ারির আগে এই রিপোর্ট হবে না। উপদেষ্টা জানান, প্রতিটি জেলার অন্তত একটি নদীর দখল দূষণ রোধে কাজ করার জন্য ৬৪ জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে। পয়েন্টগুলো আইডেন্টিফাই করে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। চূড়ান্ত করে ফেলতে পারবো।